হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা শাড়ি টিউটোরিয়াল। আজকের শাড়ি টিউটোরিয়ালটা সরস্বতী পুজো স্পেশাল। সো এই জন্য আমি একটা হলুদ শাড়ি নিয়েছি। আমি রিসেন্টলি শাড়িটা কিনেছি, ভীষণ সুন্দর। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম হালকা শাড়িটা, আর ততটাই গর্জিয়াস। এটাকে সফট কাতান বেনারসি বলে। চাইলে তোমরাও এই রকম ধরনের শাড়ি কিনে সরস্বতী পুজোয় পরতে পারো, ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টেই দেখো, এখানে আমি একটা রেড কালারের ব্লাউজ অ্যান্ড ইয়েলো কালারের পেটিকোট পরে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ইয়েলো কালারের একটা শাড়ি। সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি, তাই হলুদ শাড়ি দিয়েই তোমাদের একটা টিউটোরিয়াল আমি শেয়ার করছি। প্রথমে পুরো শাড়িটাকে আমি খুলে নিয়েছি, আর এটা কিন্তু একটা সফট কাতান বেনারসি। শাড়িটা ভীষণ সুন্দর অ্যান্ড ভীষণ লাইট ওয়েট। তো শাড়িটাকে খুলে নিয়ে তার যে ফার্স্ট পার্টটা থাকে সেটাকে আমি টাকিং করে নিলাম আমার পেটিকোটের ভেতরে, এবং পুরোটা এক রাউন্ড পেটিকোটটাকে কভার করার পর আমি চলে গেলাম সোজা আঁচলে। এবার আঁচলের লেন্থটা নিয়ে নেব, হাতের সাহায্যে ভালো করে কুচি কুচি করে নিয়ে, যাতে আঁচলটা ছোট বড় না হয় সেভাবে কুচি কুচি করে নিয়ে আঁচলের লেন্থটা আমি নিয়ে নিচ্ছি। আঁচলের লেন্থটা দেখো, আমার কাঁধের ওপর থেকে যে নিচে এসেছে পুরো ফ্লোর টাচ করেছে। আঁচলটা কিন্তু এতটাই বড় রাখতে হবে। এরপর আমি কিছুটা বাঁদিক থেকে কাপড় ছেড়ে রাখলাম এবং ডান দিকের সম্পূর্ণ কাপড়টাকে কুচি করে ফেললাম। নর্মালি স্প্লিটই করতে হবে, যেরকম আমরা নর্মালি কুচি করে থাকি। তো এরপর কুচিগুলোকে একটা একটা করে ভালোভাবে ধরে সব কটার হাইট পারফেক্টলি মিলিয়ে তারপর আমি আমার কুচিটাকে আমার নাভি বরাবর টাকিং করে নিলাম। তো আমার টাকিং কমপ্লিট। এবার ডান দিকে যে কিছুটা কাপড় রয়েছে সেটা আমি টেনে নিয়ে গিয়ে পেছনে দিয়ে দিলাম। এরপর আমরা আঁচলটাকে তৈরি করে নেব। প্রথমে পুরো আঁচলটাকে খুলে নিলাম এবং আঁচলটাকে হাতের সাহায্যে যেরকম আমরা স্প্লিট করি আঙুলের সাহায্যে, সেরকমভাবে স্প্লিট করে আঁচলটাকে একটা একটা করে আঁচলটার বর্ডারটাকে আমরা রাখবো দুদিকেরই। পুরো আঁচলটাকে এভাবে কুচি কুচি করে নেব এবং অল্প অল্প করে হাইট নিয়ে আঁচলটা তৈরি করব। এখানে আমার সবকটা স্প্লিট খুব ভালোভাবে ধরা হয়ে গেছে এবং একটা একটা স্প্লিট এইভাবে ধরে ধরে আমি পুরো আঁচলটা তৈরি করব। তো এখানে দেখো, আমি আঁচলটা রেডি করে চলে এসেছি। পুরোটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে দেখো, আঁচলটা রেডি করে আমি চলে এসেছি। এবার আমি আঁচলটা নিয়ে নেব আমার বাঁ কাঁধে। তো এখানে দেখো, আমি কিন্তু আমার রেডি করা যে আঁচলটা ছিল সেটার পেছন থেকে ঘুরিয়ে এনে আমার ডান কাঁধে রেখে দিলাম, এবং যে স্প্লিটগুলো আমি করেছি সেগুলো একটা একটা করে ভালোভাবে ধরে নিচ্ছি, সেট করে নিচ্ছি, যাতে কোনো স্প্লিট যেন মিস না যায়। তো এবার দেখো, সবকটাকে ভালোভাবে ধরে নিয়ে সেফটি পিন দিয়ে আমি ব্লাউজের সাথে আঁচলটাকে সিকিউর করে নিচ্ছি। তো এখানে আমার ব্লাউজের সাথে আঁচলটাকে সিকিউর করা হয়ে গেছে। এরপর সামনের দিকে যে আঁচলটা সেটাকে খুলে নিলাম এবং পেছনে চলে গেলাম। পেছনে গিয়ে দেখো যে আঁচলের যে সাইডটা রয়েছে, আমার ডান কাঁধে যে আঁচলটা রয়েছে তার নিচে গিয়ে ওই কোনাটাকে আমি একটা সেফটি পিনের দ্বারা সিকিউর করে নেবো। তো এখানে দেখো, আমার সেফটি পিন দিয়ে সিকিউর করে চলে এসেছি। তো এইভাবে দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অনেক শাড়িতে এটা প্রবলেম হয়, যে শাড়িগুলোতে এরকম জরির কাজ থাকে। তো এই শাড়িটা যেহেতু জরির কাজ রয়েছে, তো জায়গাটা ফুলে ছিল, তো সেই জায়গাটাকে তোমরা দুটো কোনা ধরে একটা সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিউর করে নিতে পারো, তাহলে খুব সুন্দরভাবে শাড়িটা বসে যায় এবং দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো দেখো, আমি এখানে বসিয়ে নিয়েছি। তো এখানে দেখো, আজকে শাড়ি পরা আমার কমপ্লিট। তোমরা চাইলে এইভাবেও শাড়িটাকে রাখতে পারো, কিংবা একটা কোমর বন্ধনী দিয়েও কিন্তু আটকাতে পারো কোমরের মধ্যে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এই ধরনের ট্র্যাডিশনাল লুকে কিন্তু কোমর বন্ধনীটা খুব ভালো যায়। তো তোমরা কোমর বন্ধনী দিয়েও ট্রাই করতে পারো। সো এই ছিল আজকের শাড়ি টিউটোরিয়াল। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই।